রোজার মধ্যে দুধ জাল করে খাওয়ার কার কার অভ্যেস আছে? আমি দুধ জাল করার পরে এরকম অনেকগুলো সর জমেছে, এগুলো দিয়ে আজকে আপনাদের সাথে একটা মিল্কশেক তৈরি করব। প্রথমে দুধের সর আর গাঢ় দুধটাকে আগে ব্লেন্ড করে নিব। প্রথমে ডিসাইড করে নেবেন মিল্কশেকটা কি গাঢ় খেতে চান নাকি পাতলা খেতে চান। এখানে নিয়ে নিলাম ট্যাং। আপনি যত গ্লাস ড্রিঙ্কস বানাবেন অত চামচ মেপে তারপর এখানে ট্যাংটা ইউজ করবেন। এখানে আমি 5 টেবিল স্পুন ট্যাং দিয়ে দিয়েছি আর 5 টেবিল স্পুন সুগার দিয়ে দিচ্ছি। কারণ আমি এখানে রুয়াবজা মিশাবো, এই জন্য আপনারা চাইলে আরেক টেবিল চামচ বাড়িয়ে দিতে পারেন। আর এখানে বরফ কুচি দিয়ে দিলাম। তারপর এটা ভালো করে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার পরে কিন্তু এটা অনেক ফোমি টেক্সচার হয়। আপনারা চাইলে আরও মিল্ক ইউজ করতে পারেন। তো আমি এখানে আরও মিল্ক দিয়েছি আর একটু পানি দিয়েছি। একটা টিপস শেয়ার করতেছি, আপনারা সবসময় যত গ্লাস ড্রিঙ্কস বানাবেন অত গ্লাস ট্যাঙ্ক দিবেন আর সেই সাথে 1 চামচ বাড়িয়ে চিনি ইউজ করবেন। যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা 1 চামচ কমিয়ে চিনি অ্যাড করবেন। শেকের ক্ষেত্রে না, যেই কোনো ড্রিঙ্কস বানাতে হলে আপনারা এই রুলসটা ফলো করবেন। ভালো থাকবেন। রমাদান মোবারক। আসসালামু আলাইকুম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রিজে অনেক দিন ধরে এই কুলফিগুলো জমেছিল, তো আমি কি করেছি, এই কুলফিগুলো খুলে আমি একটা জগের মধ্যে নিয়ে নিয়েছি। এইগুলোকে দিয়ে চলেন একটা শেক তৈরি করি। যখন প্রচণ্ড গরম থাকে তখন এই শেকটা খেতে এত মজা লাগে। আপনাদের ডিপে যদি এরকম আইসক্রিম থাকে তাহলে তো কোনো কথাই নেই, মানে দুধ জাতীয় বা ফ্রুট জাতীয় আইসক্রিম থাকলে। এখানে আমি 5-6 টেবিল চামচের মতো ট্যাং দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ মাত্র সুগার দিয়েছি, কারণ এখানে কুলফিটা অনেক মিষ্টি আছে অলরেডি, এই জন্য আর কি আমি এত চিনি দেই নাই। আর কিছু বরফ কুচি দিয়ে দিয়েছি আর দুধ দিয়ে তারপরে একটু ব্লেন্ড করে নিলাম। ইচ্ছে করলে আপনারা পানিও দিতে পারেন যদি বেশি গাঢ় হয়ে যায়। আমার কাছে একটু পাতলা টাইপেরই ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ইফতারের প্রাণ। লাইক এন্ড সাবস্ক্রাইব, ফলো ফর মোর। আসসালামু আলাইকুম। কেউ যদি হেলদি খাবার খেতে চান বা ডায়েটে আছেন তারা এই জুসটা খেতে পারেন। তো শশার জুস বানানোর জন্য লাগবে শশা। এখান থেকে আমি হাফ শশা নিয়েছি। একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে জুসার নিতে পারেন, জুস ব্লেন্ডার। সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, 1/3 কাপের মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব আদা, 3টা স্লাইস আদা দেব। আমি এখানে একটা স্লাইস বেশি ইউজ করেছি। দিয়ে দিলাম লেমন জুস 4 টেবিল চামচ। বিট লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সাথে অল্প একটু পানি দিয়ে দিবেন ব্লেন্ডার করার জন্য। আমার ব্লেন্ডার প্রথমে বেশি পানি দিলে একটু প্রবলেম হয়, এর জন্য একটু কম পানি দিয়ে ব্লেন্ড করতেছি। তারপর আপনারা পানিটা দিয়ে দিবেন। তো আমি এখানে ছেঁকে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ছাঁকতেও পারেন, নাও ছাঁকতে পারেন। আর টেস্টটা বুঝে দিবেন, কারণ অনেক সময় বেশি কম হতে পারে, কারণ সবার টেস্ট তো এক হতেও পারে, নাও হতে পারে, এই জন্য। আর সাথে লবণ দিতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই লবণ, বিট লবণগুলো চেক করে নেবেন, কারণ পারফেক্ট না হলে কিন্তু ভালো লাগে না খেতে। যখন পারফেক্ট হবে তখন কিন্তু অনেক মজা লাগে এটা খেতে। এই তো 2টা শসা কুচি দিয়ে সাজিয়ে নিলাম। আর হ্যাঁ, আপনারা চাইলে একটু কাঁচামরিচ দিতে পারেন, তাহলে আরও একটু মজা লাগে যারা একটু ঝাল ঝাল খেতে চান। রমাদানের রোজাগুলো আল্লাহ কবুল করে নিক সবার। আজকের মতো এই পর্যন্তই। দোয়া করি আল্লাহ সবার সুস্থতা দান করুক আর সবার গুনাহ খাতা মাফ করে দেখ। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।